এই অবস্থায় হযরত খাব্বাব এসে দাঁড়ায় থাকলেন। হযরত ওমর দেখছে দরজা খুলতে দেরি হয়েছে, ধাক্কা মেরে দরজা ভেঙে ফেলেছে। ফেলার পরে দেখছেন দুলা ভাইয়ের হাতে আল্লাহর কোরআন, তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাতের পরে আঘাত, ক্ষত বিক্ষত হয়ে গেল। হযরতে ফাতেমা ওমরের বোন, এই ফাতেমা কিন্তু বিশ্বনবীর মেয়ে না। ফাতেমা ছিল তিনজন মক্কায়, ওমরের বোন একজন, বিশ্বনবীর মেয়ে ফাতেমা, আর একজন মক্কারি সাধারণ ওই যে চুরি করে কুরাইশ বংশের চুরি করে হাত কাটা গেল যে মহিলার, ফাতেমা। এই তিনজনের কথা পাওয়া যায়। এই ওমরের বোন ফাতেমা দেখলো আমার স্বামীকে তো মেরেই ফেললো, জাপটে ধরেছে। ওমরের তলোয়ারের উল্টা আঘাত গিয়ে তার শরীরে পড়েছে, রক্ত বের হয়ে গিয়েছে। হযরত ওমর থমকে গেছে, আহারে জীবনে কখনো আমি আমার বোনকে একটা ফুলের টোকাও তো দেই নাই, আজ মানলাম। দেখে বলছেন বোন তোমার লেগেছে, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। তুমি কি যে পড়ছালা আমার হাতে একটা বারের জন্য তুমি দাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দোয়া কবুল, কারণ আল্লাহ নবী দোয়া করেছিল, আল্লাহ হয় আবু জাহেল অথবা ওমর দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি আমার দলে দিয়ে দাও। নবী দোয়া করলে নবীর দোয়া মিস হয় না, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় ফাতেমা ডেকে বলছেন না, মুশরিকরা কখনো পবিত্র হয় না, আর আমি আমার আল্লাহর কোরআন একজন মুশরিকের হাতে তুলেও দিতে পারি না। আল্লাহু আকবার। ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, তারপরেও বুকে সাহস আছে আল্লাহর কোরআন নিয়ে কথা বলে। এমনি এমনি তারা বলে না, ওদের জীবনে এভাবেই শিক্ষা দেওয়া হয়েছে। এই অবস্থায় হযরত ওমর তিনি বুঝতে পারলেন বোনের লেগেছে, ডেকে বলছেন প্রাণের বোন আমার, তুমি আমারে ক্ষমা করে দাও, কোরআন হাতে দেওয়া লাগবে না। কি যেন তুমি পড়ছিলা, তুমি একটু আমারে পড়ে শোনাও। হেদায়েতের মালিককে ওমা ইউদ্রিল ফালান তাজিদালাহু আলিয়াম মুর্শিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, ওর জন্য কোনো বন্ধু নাই, ওকে হেদায়েত দেওয়ার মালিকে কেউ নাই। কথা কর না কেন? আরে ড্যামেজ হওয়া যাবে না ভাই, শেষ বেলায় বাড়ি যাবেন এখান থেকে টাইট হয়ে। বলেন আল্লাহু আকবার। অবস্থায় হযরত ওমর বলছে একটু পড়ে শোনাও। হযরত ওমরের বোন এবার পড়লেন, তানজিলুম মিনার রহমানির রহিম। যখনই এই কোরআন তেলাওয়াত করেছে, হযরত ওমর এবার বলছে বোন আমাকে সেই বিশ্বনবীর দরবারে নিয়ে যা, জলদি করে আমারে নিয়ে চল, এই জাহেলি যুগকে বিদায় করে নবীর কালেমায় আমি মুসলমান হয়ে যাব। হেঁটে আসছেন, ডান পাশে দুলা ভাই, বাম পাশে বোন, মাঝখানে ওমর, আল্লাহর নবী বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে আলী, মাঝখানে নবী হযরত আলী হাতা গুছাই। আর ডেকে বলতেন নবী আপনি আমার অনুমতি দেন। কি হয়েছে? অনুমতি দেন, ওমরের তলোয়ার দিয়ে ওরই গর্দান কেটে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা পারবে না, কিন্তু তারপরেও তার চিন্তা হলো আমি বেঁচে থাকবো, নবী মারা যাবে, এটা কখনো হতে পারে না। আজকেও বলি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে দুনিয়ার সব জায়গায় আপনি নরম থাকলেও আল্লাহ এবং রাসূলের কাছে আপনি নরম থাকতে পারবেন না। যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে বাজে কথা বলে, যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে বাজে কথা বলে, কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহর কসম করে বলি মুসলমান হিসেবে আপনার দায়িত্ব ওর জিভ কেটে ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়ানো। কথা বলে ঠিক না? এটা আপনার আমার দায়িত্ব না। কোপ দিয়ে আবার কাটবেন, কে ধৈর্য কাটবেন। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করেন, হাসির খোরাক দিইনি, এটা দরকার আমাদের। আজকে আমরা কথা বলি না এই জন্য ওরা মাথার উপর চেপে বসেছে। সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, প্ল্যান করে যেগুলো মুসলমানদের উপরে জুলুম করতে পারবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বললাম না, খেয়াল করেন। তাহলে আজকে আমাদেরকেও ঐক্যবদ্ধ হতে হবে দিনের জন্য, ইসলামের জন্য।
দুনিয়ার দলদারে আমরা বুঝি না, কিন্তু যখন আমার কোরআনের বিপক্ষে কেউ কথা বলবে, আমার আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলে, ওকে এই দুনিয়ার একটা সেকেন্ড বেঁচে থাকতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? এটা আমার বাস্তব ধর্মী জীবন থেকে বলছি, এটা আপনার আমার ইমানের দায়িত্ব। কারণ যে নবীর বিরুদ্ধে কথা বলার বেঁচে থাকার অধিকার থাকে না, কারণ আল্লাহ বলছেন আমি আমার দুনিয়াটা আমার নবীর জন্য দিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় হযরত ওমর যাচ্ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করলেন, খেয়াল করেন এদিকে। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী ডেকে বলছেন, আলী মন খারাপ করো না, এত উগ্র হওয়ার দরকার নেই, বসো। কি হলো? কিছু করার দরকার নাই, তুমি বসো। এই অবস্থায় হযরত আলীকে বিশ্বনবী ডেকে বলছেন, তুমি এত হতাশ হও না, তোমরা দেখতে পাচ্ছ ওমর আমাকে হত্যা করতে আসছে, আর আমি দেখতে পাচ্ছি ইসলামের তলোয়ারের কাছে ওমর তার মাথাটা পেতে দিয়েছে। হযরত ওমর আসলেন, তলোয়ার জমা দিলেন নবীর কাছে, দিয়ে বলেন, নবী আপনি দয়া করে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমারে পড়ায়া দিলেন কালেমা, নবীর কাছে কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে হযরত ওমর বলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিস চাই। কয়টা? এক, নবী আপনি এতদিন যাবত গোপনে দাওয়াত দিয়েছেন কষ্ট করে, আজকে ওমর আপনার পাশে, আমি আপনার সম্মানের তুল্য হতে পারি না, কিন্তু আমি আপনার জন্য কোরবান হতে পারি। আমি আপনাকে বলছি, আজকে থেকে আপনি ওপেনলি কোরআনের দাওয়াত দেবেন। এই মক্কার বুকে কোনো বাপের বেটা থাকলে আমি ওমর দেখে নেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ওমর যদি একটা এখন থাকতো, ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে তো ভাবনাই করতে পারতো না। কথা বলেন ঠিক না? অন্তত আর যাই হোক বলতে পারতো না, হজ করতে গেলে এই টাকাগুলো সব মক্কায় ফেলে দেওয়া আসা হয়। ওর ভাই যে কথা বলেছে, এই জানোয়ারটা একই কথা বলেছে। ওনাকে ভালো মনে করতাম, কিন্তু জাত তো সব একই জাত, রক্ত তার ভিন্ন না। তবে এতবার বেরো না, আল্লাহর কোরআন এবং ইসলাম নিয়ে বাজে কথা বলে দেশে তার জায়গা হয় না। জুলুম অত্যাচার হতে পারে আমাদের উপরে, কিন্তু জায়গা হয় না, হতেও দেওয়া হবে না। সাবধান থাকা লাগবে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আর হেদায়েত না থাকলে যেন আল্লাহ ফেরাউনের মতো সুবাই আমারে, বলেন আমিন। তো ভাইয়ের আমার এই অবস্থায় আল্লাহর নবী বলেন, ঠিক আছে সমস্যা নাই। 2 নাম্বার চাওয়া, নবী আপনার কাছে কয়জন সাহাবী আছে? এখন আপনার কাছে কয়জন সাহাবী আছে? হযরত ওমর এই কথা যখন বললেন, তখন বিশ্বনবী ডেকে বলছেন 11 জন। কয়জন? আল্লাহর নবীর কাছে এবার হযরত ওমর ডেকে বলছেন, আপনার 11 আর আমি শালাদুলা ভাই, মোট আমরা 13। মানে ওমরের দুলা ভাই তো কালেমা পড়ছে। এই 13 জন আমরা আছি, আপনি আমাকে অনুমতি দেন, একটা তাকবীর দেব। আপনি যে ইসলামের দাওয়াত ওপেনলি দেবেন, ভাই খালি শোনার নিয়তে শুনেন না, একটু বিবেকটা খাটান, কোন সময় কি কথা সে বলছে। বলছেন আপনি অনুমতি দেন, কাবার চত্বরে গিয়ে একটা তাকবীর দেব। কারণ ওই পাশে আবু জাহেল তার ডান পায়ে জুতা খোলে বাম পায়ের উপরে দিয়ে নাচায় আর বলে, আহারে আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আসবে, কি মজা। এখন ইসলামী আন্দোলনের কেরমে ইসলাম আমলা দিয়ে ধরায় দিয়ে বউয়ের কাছে যেয়ে বলে, ইস কাজ একটা করেছি, হুজুর বেশি বাড়াবার তোকে সাইজ করে দিচ্ছে। হুজুরের সাইজ তো দুনিয়ায়, তুই মরবি তো কি হবে? মরে দেখ 12টা জানাজা হইলে কি হবে, 1000 কোটি লোক তো জানাজায় উপস্থিত হলে কি হবে, মরে দেখ কবরে বাটাম পিটার জন্য ফেরেশতা রেডি আছে। এত সোজা না, ছাড়ও দেওয়া হবে না। এবার হযরত ওমর তাকানে দিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 জন নিয়ে যেই তাকবীর দিয়েছে, দুনিয়ার কারোর কাছে পৌঁছাতে পারে বা না পারে, কিয়ামত পর্যন্ত এই তাকবীর পৌঁছে গিয়েছে। আজকে আমরাও সেই তাকবীর দেব ইনশাআল্লাহ। পারবেন তো নাকি? আবু জাহেল ওখানে বসে আছে, আমাদের তাকবীর শুনে যেন দৌড় দেয়। রেডি? গলা সাফ করে না?
রেডি? মাইকালা ভাই আপনি বলছেন না কেন? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। সেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়, দৌড়ে সেই হুঙ্কার করো রে তোলপাড়। পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই এলাকায় আর শয়তান নাই, শুধু নাই না এত জোরে দৌড় মারছে আর ওই যে বাইশ সাথে সাথে যাচ্ছে। আল্লাহ শয়তান থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এই পাশে বসা আছে কে? আবু জাহেল। মাথা নেওয়ার জন্য ডান পাশের জুতা খুলে বাম পাশের পায়ে দিয়েছে, দিয়ে পা নাসায় আর বলে তাইরে না রে বন্ধুরে, কয়লা খাইলো ইন্দুরে, আজকে তো আমার মজা। কি মজা! এই কথা চিন্তা ভাবনা করছে এমন একটা অবস্থায় যখনই হযরত ওমর তাকবীর দিয়েছে, আবু জাহেল তাকিয়ে দেখে কে রে। যেই দেখছে হযরত ওমর তাকবীর দিয়েছে, এত জোরে আবু জাহেল দৌড় দিয়েছে, জুতা নিতে খেয়াল নাই। এখনো যারা দেশটাকে নিয়ে বান্দামি করছেন, ইসলামের বিরোধিতা করছেন, আলেমদের বিরোধিতা করছেন, আল্লাহর কসম করে বলি সময় আসছে জুতা নিতেও খেয়াল থাকবেন না। জলদি বর্ডার ক্রস কর, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক ওই আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক না? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। বিনা ভোটে সরকার হয়, মেসর দেখে পায় কামানের ভয়। খোঁজ নিয়ে দেখেন একই অবস্থা। আমি কারোর নাম নেইনি, কেউ যদি আপনার দিকে টেনে নেন আপনার দাঁত মুখ খুলে ফেলার দরকার। খেয়াল করেন ভাইয়ের আমার, রাগ করছেন আপনারা। আবু জাহেল দৌড়, যার পরে বছর ও নাকেরা বাসা। ওই পর্যন্ত আবু জাহেল এখন নাকের কাছে থাক ভাই, এবার আর কিছু বলতে পারবেন না। আবু জাহেল নাকের কাছে দাঁড়ানো আছে, ভবিষ্যৎ প্ল্যান তারা করছে। ইনশাআল্লাহ যদি কখনো দেখা হয় ভবিষ্যৎ প্ল্যানের দিকে আগাবো। উদ্দেশ্য ছিল কোরআনের পথে বাধা, তখনও ছিল কি ছিল না? এত আস্তে কম কিল্লে ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ যুগে যুগে জাত হলো দুইটা, একটা মুহাম্মাদের জাত আর একটা আবু জাহেলের জাত। আমরা থাকবো আল্লাহর নবীর জাতের জাত হয়ে। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলেন আল্লাযিনা কাফারু, যারা কাফের, ও সদ্দং আল্লাহর পথে বাধা দিয়েছে, সাবিলিল্লাহ আল্লাহর পথে বাধা দিয়েছে, আদাল্লাহ আমালাহুম, আল্লাহ তাদের কোনো আমল কবুল করবে না, সব শেষ, বরবাদ। তাহলে আল্লাহর কাছে আজকের আলোচনা থেকে দুইটা শিক্ষা। এটা কার কিতাব? এই কোরআনের ৬২৩৬টা আয়াত, মতান্তরে ৬৬৬৬টা আয়াত। এতগুলো আয়াত আপনি আমি মানতে পারি অথবা না পারি, বিরোধিতা করব না। এক নম্বর শিক্ষা। দুই নাম্বার, আমরা যে যে দল করি না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, চরমনে, হাটহাজারে, ফুরফুগারে, দেওয়ানবাগি যা আছে, আমরা করি যে কোনো দল। রাজনীতি করলে রাজনীতির মাঠে আমরা রাজনীতি করব। আমার
আচরণ দ্বারা, আমার দ্বারা আমি একজন ভাইয়ের উপকার করতে পারি অথবা না পারি, আমি যেন কারোর ক্ষতির কারণ হয়ে না দাঁড়াই। তাহলে রাজনীতি যদি করতে হয় আপনি আপনার জায়গায় করেন, কিন্তু কোনো ভাই যেন আপনার মাধ্যমে কষ্ট না পায়। অন্তত আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করতে পারি, এই সুযোগটা আপনি রেখে দেবেন আমাদের জন্য। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।